গুড মর্নিং। সকাল সকাল উঠে দেখো ছাদে চলে এসেছি। সকালে উঠে যেহেতু ব্যায়াম করি, পুরো দেখো পুরো বৃষ্টি, বেশ ভালোই লাগছিল। ছাদের ফুলগুলো সব তো মরে গেছে, শীতকালে লাগিয়েছিলাম। প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, পুরো বৃষ্টি। ওই দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না। আবার নিচে এসে দেখছি, মানে নিচের রুমে চলে এসেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভালোও লাগছে, ওয়েদারটা এত ভালো লাগছে। জানলার উপর দিয়ে ফুল গাছগুলো লাগিয়েছি। তারপরে কাজ শুরু করে দিয়েছিলাম। অন্ধকার, পুরো চারিদিকে বাজেভাবে অন্ধকার রয়েছে। ঘরে লাইট নেই, লাইটটা অফ করে দিয়েছি। আর তারপরে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চেষ্টা করছি ক্যামেরা রেখে রাখার। এতটা ব্লগ করি না, ভাবছি রোজ এবার থেকে ব্লগ ছাড়বো। তারপরে আবার চলে এসেছি ছাদে, দেখার চেষ্টা করছি। বৃষ্টির ছাদটাতে এত ভালো লাগে, বিকালবেলা বসে থাকলে না ভীষণই ভালো লাগে। কিন্তু এই মেঘটা লাগানোর পরে পুরো ক্লিয়ার করে দেখা যায় না, কাছে দেখা করছে সেই জায়গাটা। এইভাবে না বিকালবেলা বসে থাকতে ভীষণ ভালো লাগে। এত বিদ্যুৎ চমকা ছিল, আমাদের যাই না আসবে, প্রচণ্ড জোরে আওয়াজ। তো তারপরে চলে এসেছি, ডাল রান্না করে নিয়েছি। ডাল রান্না করে নেওয়ার পরে এখানে ছেলে দুপুরবেলা মাছ খায় না আর কি, ভাতই খায় না। তো মাছ, ওই মাংসটা খাবে, দুপুরবেলা ডায়েট করে। আর এই বিস্কুটগুলো নিয়ে এসছে ব্লিঙ্কিট থেকে, একটা এক রকমের টেস্ট করে করে দেখে আর কি। আর আমি বিস্কুটটা ভালো খাই চা দিয়ে, তো এক রকমের বিস্কুট নিয়ে আসে। লেবু নিয়ে এসছে এই বিস্কুটগুলো। আর ছোটো মাছ বড়ো মাছ খুব একটা আমরা খাই না, কারণ বড়ো মাছও খাই একদম, এই মাছগুলো পাওয়া যায়। নিয়ে এসছে, তো টমেটো দিয়ে এই মাছগুলো করলাম। ভাত করে নিয়েছি পাশে, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। এখানে লাউ করেছিলাম। তারপর দেখছি বাইরেটা তো অন্ধকার হয়ে গেছে, পুরো বৃষ্টি হচ্ছে। তারপরে চলে গেছিলাম গানের রুমে। গান প্র্যাকটিস করা হয়ে গেছে আমার। হয়ে গিয়ে এটা নিচে রাখতে হলে গানের রুম, এটা গান শেখানো হয় এখানে। আর এইটা যারা আসে বসে, ভালো লাগে। এখানে নিচের একটা ফ্যামিলি থাকার মতন পুরো জায়গা। এটা আমার টেডি বিয়ার বসে আছে, বসে থাকে এখানে। আমার পিয়ানো, দুটো চেয়ার আছে, ছোট্ট ছোট্ট সোফার। এখানে অ্যাকুয়ারিয়াম, মাছগুলো অর্ধেক মরে গেছে, আবার মাছ আনতে হবে। এখানে একটা কার্পেট বেঁধেছি। এটা আমাদের সামনে যে স্টুডেন্টগুলো আসে, এই গেট। আর এখানে ঠাকুরের আসন আমার, এটা একদম শান্তির জায়গা। আর এখানে একটা আমার মাইক আছে, রেকর্ডিং করার জন্য, করা হয় না। পাশে এটা, এখানে সব স্পিকার সব কিছু আছে। তো লাইটটা অফ করে দিয়ে যাবো, যেহেতু অন্ধকারে দেখা যাচ্ছে না বলে লাইটটা জ্বালিয়েছিলাম। তারপর সিঁড়িতে ওরা সেন্সার লাইট আছে, লাইটটা জ্বললো না। বারবার চেষ্টা করলাম, অন্ধকার রাস্তা, বৃষ্টি না হলে দেখা যায় এখানে। তারপর সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম। ওই সেন্সার লাইটগুলো না অন্ধকার, সিঁড়িটা আর অন্ধকার থাকে। এই সেন্সার লাইটটা পরে জ্বলেছে, অনেকটা পরে জ্বলেছে। ঘরটা যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। একাই কাজ করি, কাজের লোক যেহেতু নেই, নিজে চেষ্টা করি। গান অল্প স্টুডেন্ট আছে, শেখাই, গান করি। আর এখানে রুমটা দেখো, শুয়েছিলাম তো উল্টো পাল্টা হয়ে রয়েছে, জামা কাপড়গুলো রয়েছে। আর এই যে এখানে কবিতার একটা বই নিয়ে এসেছি, কবিতা শিখি, গান করি আর কি। আর গান লেখার জন্য রান্না বান্না করে রাখা রয়েছে, ওদের খেতেও দিয়ে দিয়েছিলাম। তারপর আমার ছেলে আবার ডাকলো, সিঁড়ির উপরে রেখেছে। তাই আমি বললাম
বলছে মামা ব্যায়াম করছে, বলছে বৃষ্টি হচ্ছে, তুমি একবার আসো দেখো ভালো লাগবে। আবার একটা খাস টাস করে আবার উপরে চলে এসেছি। এখন তাও আকাশটা একটু পরিষ্কার হয়েছে। পুরো দেখো প্রচণ্ড আওয়াজ আসছে। আর এখানে ছেলের পেছনের রুমটাতে আছে, দেখাবো একদিন, জিম করে আর কি, সেখানে ব্যায়াম করছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। যদি কমেন্ট আসে, লোকে দেখা শুরু করে, তার থেকে আরও অন্যভাবে দেওয়ার চেষ্টা করব। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। ভালো থেকো, সুস্থ থাকো, বাই।